ভিডিওর শুরুতেই আপনারা যে লোগো ডিজাইন দেখলেন, এখন আমরা শিখব এই লোগো কিভাবে বানাতে হয়। চলেন শুরু করি। প্রথমেই আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দিব, এখান থেকে স্ট্রোকটা রাখব। তারপর আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল এটা সিলেক্ট করব। তারপর এখানে একটা লম্বা করে দাগ টেনে নেব। তারপর আমরা অল্টার প্রেস করে ধরে এটাকে ডুপ্লিকেট করব। সাথে সাথে শিফটও প্রেস করব যেন দুইটা পাশাপাশি থাকে। তারপর আমরা টোটাল এইভাবে 16টা নেব। তার জন্য আমরা Ctrl+D প্রেস করতে থাকব। ওকে, তারপর আমরা এটাকে সিলেক্ট করব। আমরা একটু এটা কমাই ফেলি। ওকে, তারপর আমরা এখান থেকে ট্রান্সফর্ম এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে 270 থেকে 300 করে দেব। তারপর আমরা এটাকে সিলেক্ট করব, Ctrl+G প্রেস করে তারপর রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট এখানে ক্লিক করব। এখানে আমরা প্রিভিউ দিই, এখান থেকে কপিতে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা এটাকে আবার সিলেক্ট করব, এডিটে যাব, কপি করব, আবার এডিটে যাব, পেস্ট ইন ব্যাক এখানে ক্লিক করে দেব। তারপর আমরা আবার ট্রান্সফর্মে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে ছোট্ট অপশন দেখাচ্ছে এখানে ক্লিক করব, এখান থেকে 0 ডিগ্রি এটা করে দেব। তারপর আমরা পুরোটাকেই এইভাবে সিলেক্ট করে ফেলব। তারপর এখান থেকে আমরা স্ট্রোক এটা অফ করে দেব। এখান থেকে ফিল কালার ব্ল্যাকটা নিয়ে নেব। তারপর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল এটা সিলেক্ট করব। তারপর আমরা এখানে লেটার ক্রিয়েট করব। আজকে যে লোগোটা বানাবো আমরা সেটা বানাবো E+V এই দুইটা লেটারের উপর। তার জন্য আমরা এমনভাবে শেপটা নেব যাতে করে E আর V এই দুইটা লেটার ক্রিয়েট করা যায়। তার জন্য আমরা প্রথম 3টা ঘর ফাঁকা রেখে এখান থেকে আমরা শুরু করব। আমরা এখান থেকে শুরু করলাম, তারপর টেনে নিচের দিকে নিয়ে চলে আসব। ওকে, তারপর আমরা এটাকে পাশে টেনে নিয়ে চলে আসব। একইভাবে আমরা এটাকে উপরের দিকে নিয়ে চলে যাব। আমাদের ভি লেটারটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এইটার ভেতরে ই লেটার ক্রিয়েট করব। তার জন্য আমরা এখান থেকে শুরু করব। এটাকে আমরা সোজাসুজিভাবে টেনে দেব। তারপর একটা ঘর ফাঁকা রেখে এই ঘরটা আবার আমরা পূরণ করে দেব। নিচের দিক থেকে এখান থেকে আমরা আরেকটা ঘর পূরণ করে দিব। আমাদের কিন্তু লোগোটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ম্যাজিক টুল এটা সিলেক্ট করব। আমরা এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর তারপর ডাইরেক্ট সিলেকশন টুল এটা সিলেক্ট করে আমরা এটাকে পাশে নিয়ে চলে আসব। তারপর আনগ্রুপ করে আমরা এটাকে ডিলিট করে ফেলব। এখন আমাদের এই যে দুইটা লেটারের লোগো এই দুইটা কিন্তু হয়ে গেল। এখন আমরা এখানে দুইটা কালার দেব। তার জন্য আমরা প্রথমে ই লেটারটা সিলেক্ট করি, তারপর এখান থেকে আমরা এটাকে একটা কালার দিয়ে দিই। তারপর আমরা নিচের যে ভি লেটারটা আছে এটাকেও একটা কালার দিয়ে দিব। এখন আমরা এটাকে মক আপ করবো। তার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, Ctrl+C প্রেস করে এটাকে কপি করব। তারপর আমরা চলে যাব ফটোশপে। এখানে আমরা ডবল ক্লিক করব, তাহলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে Ctrl+V দিয়ে আমাদের যে লোগোটা সেটা পেস্ট করে দেব। আর এই যে নিচে গ্রুপ অন লেখা যেটা আছে এটাকে আমরা আই অফ করে দেব। এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করব, তার জন্য একটু ছোট করে ফেলি। ওকে, তারপর আমরা Ctrl+S প্রেস করব, তাহলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা যাই তাহলে দেখা যাবে আমাদের লোগোটা কিন্তু এইভাবে মক আপ হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।